আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে 13 নম্বর সূরা সূরাতুর রাদের 11 নম্বর আয়াতে স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। কথাকার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কোন জাতি, কোন ব্যক্তি, কোন গোষ্ঠী যদি তার ভাগ্য পরিবর্তন করতে না চায়, তারা যদি তার ভাগ্যের জন্য এগিয়ে না আসে, আল্লাহ রাব্বুল আলামিন কখনো নিজে হাতে ওই জাতির ভাগ্য পরিবর্তন করে দেয় না। কে বলেছে? আল্লাহ তাআলা বলেছে। আপনি যদি আপনার নিজের ভাগ্য পরিবর্তনের জন্য চেষ্টা না করেন, আল্লাহ নিজে হাতে নিজে এসে ভাগ্য পরিবর্তন করে দেবে না। চেষ্টা করতে হবে, জুলুমের বিরুদ্ধে দাঁড়াতে হবে, অত্যাচারের বিরুদ্ধে দাঁড়াতে হবে, চাঁদাবাজির বিরুদ্ধে দাঁড়াতে হবে, সন্ত্রাসের বিরুদ্ধে দাঁড়াতে হবে, হিংসা বিদ্বেষের বিরুদ্ধে দাঁড়াতে হবে। তাহলে আল্লাহ তাআলা হয়তো একটা পরিবর্তন করে দিবেন। কিন্তু আপনি যদি না দাঁড়ান, তাহলে পরিবর্তন কখনো সম্ভব নয়। আল্লাহ তাআলা আরো বলেছেন, ও বান্দা, তোমার টাকা পয়সা লাগবে, ইনকাম লাগবে, খাবার লাগবে, তুমি ঘরে বসে বসে জিকির করবে, কখনো পরিবর্তন সম্ভব নয়। তুমি একটা জাল বুনাও, তারপরে ওই জাল নিয়ে খালের কাছে যাও এবং খেয়াও দাও, দেখো আল্লাহ তাআলা তোমাকে মাছের ব্যবস্থা করে দেয় কিনা। নাকি ব্যাগ নিতে হবে, বাজারে যাইতে হবে, বাজার ক্রয় করার চেষ্টা করতে হবে, আল্লাহ তাআলা ব্যবস্থা করে দেবে। কিন্তু ঘরে বসে হায় আফসোস, ঘরে চাল নাই, তরকারি নাই, মাছ নাই, কি খাবো, কি করবো, হাত গুটিয়ে বসে আছেন। পরিবর্তন হবে ভাগ্য? কখনোই পরিবর্তন সম্ভব নয়। পরিবর্তন একমাত্র তখনই সম্ভব যখন জাতির সূর্য সন্তানরা, জাতির বিবেকবান মানুষরা জেগে ওঠে এবং জুলুম অত্যাচারের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়। তখনই আল্লাহ তাআলা একটা পরিবর্তন ঘটিয়ে দেয়।